নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো সারা বছর আম কি করে সংরক্ষণ করে রাখা যায়। সারা বছর আম কি করে সংরক্ষণ করে রাখা যায়, তার জন্য এখন তো আমের সিজন। এখন যদি আমরা আম সংরক্ষণ করে রাখি তাহলে সারা বছর মন মতো কিছু রান্না করে খেতে পারবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি গাছ থেকে এই যে 4টে আম পেড়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি আমি আমটা। এই যে জার, এই কাঁচের জার, এটার মধ্যেই রাখবো। আর এখানে নুন, ভিনিগার, আর কিছু লাগবে না। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি জলটা 1 মগ আর এই 2 মগ, এই 2 মগ জল ফুটে ফুটে 1 মগে আসতে হবে, মানে ভালো করে জলটা ফুটতে হবে। আর নুন দেব, নুনের পরিমাণটাও বেশি দিতে হবে। 1 2 3 4 5 6 7, এই 8 চামচ নুন দিলাম। দিয়ে এটার জলটা ফুটে ফুটে একদম 2 মগ জলে 1 মগ হতে হবে। আর এবার আমি আস্তে আস্তে আমটা কেটে নেবো। আর আমটা ছাল ছাড়াবো না। প্রথমে এবার আমটা একটু সুতির ন্যাকড়া নিয়েছি, ভালো করে পুছে নেবো যাতে জল গায়ে না থাকে। এইভাবে পুছে নেবো, দিয়ে আমটা এরকম কেটে নেবো। আম সব ভালো করে কুচা হয়ে গেছে। এবার আমি ছাল ছাড়াবো না, ছাল সমেতই রাখবো। আপনার ইচ্ছে করলে ছাল ছাড়িয়ে রাখতে পারবেন। আম এখন একটু বাঁকড়া হয়ে গেছে, আরও কাঁচা অবস্থায় রাখলে ভালো হয়, কিন্তু এই অবস্থাও খারাপ হবে না। এইভাবে সরু সরু করে আমটা কেটে নেব। কুশিটা বাদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জলটা ফুটে ফুটে, নুন জলটা ফুটে ফুটে 1 মগ হয়ে এসে গেছে। এবার আমি নামিয়ে জলটা ঠান্ডা করে রেখে দেবো। আপনারা কোনো সময় গরম জল দেবেন না, ঠান্ডা করে জলটা দেবেন। এবার ততক্ষণে জলটা ঠান্ডা হতে হতে আমি এই আমগুলো সেভ করে নেব। দেখুন বন্ধুরা, আমটা আমি ভালো করে এরকম সেভ করে ভরে নিয়েছি। আর এইখানে জলটাও আমি হাতায় করে করে ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা দিতে হবে, একটু গরম দিলে আমটা সেদ্ধ হয়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য ঠান্ডা করে জলটা দেবেন। এবার আমি দিয়ে দেবো 2 সিপি ভিনিগার। আপনারা হয়তো ভাববেন যে নুনটা বেশি দেওয়ার ফলে হয়তো আমটা নুন বেশি হয়ে যাবে, তা নয়। আমটা থাকতে থাকতে নুনের জলটা মজে যাবে আর আমটাও খেতে ভালো লাগবে। এবার আমি এই জলটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, জলটা আমি এই যে ভর্তি করে দিয়ে দিয়েছি। যতটা আম থাকবে ততটাই জল দিতে হবে। আমটা বেরিয়ে থাকলে হবে না, এটা আমি ঢাকা দিলেই ঠিক হয়ে যাবে এই আমটা। আর এইভাবে আপনারা ফ্রিজেও রাখতে পারেন এবং ফ্রিজে ছাড়াও রাখতে পারেন, তাহলেও সারা বছর এরকম থাকবে। আর এইভাবে যদি গাছের আম থাকলে তো ভালো, আর যাদের গাছের আম না আছে তারা কিনেও রেখে দেবেন। তাহলে অসময়ে বেশ এই আমটা খেতে খুব ভালো লাগে। অসময়ে যদি এখন আম পাওয়া যায়, তবে এখনকার আমের মতো সেই টেস্ট পাওয়া যায় না। তাই এইভাবে একবার আম সংগ্রহ করে রেখে দেবেন, খুব ভালো লাগবে। অসময়ে রান্না করে খাবেন। আমি যেভাবে করে দেখিয়েছি সেইভাবে একবার করে রাখুন। যদি ভালো লাগে বা যদি থাকে আমাকে কমেন্টে জানাবেন কেমন আছে বা ভালো হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।